তিস্তার উপর মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন, দুই জেলায় উন্নয়নের নতুন দিগন্ত। গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ মিঠু মিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। তিস্তা নদীর উপর নির্মিত 1490 মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হল। বুধবার দুপুরে সেতুর দক্ষিণ প্রান্তে আনুষ্ঠানিকভাবে ফলক ও মুরাল উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনোত্তর মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ, নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সেতু উদ্বোধনকে কেন্দ্র করে নদী তীরবর্তী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয়রা ঢাকঢোল পিটিয়ে আনন্দ মিছিল করেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই সেতু চালু হওয়ায় দুই জেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় 985 কোটি টাকা ব্যয়ে সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এ সেতুটি নির্মাণ করেছে। প্রকল্পের আওতায় মূল সেতুর পাশাপাশি জমি অধিগ্রহণ, সংযোগ সড়ক নির্মাণ, নদী শাসন ও আধুনিক লাইটিং ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সেতুতে বসানো হয়েছে 290টি পাইপ, 155টি গার্ডার, 30টি পিলার ও 28টি স্প্যান। দুই প্রান্তে 1.5 কিলোমিটার করে নদী শাসন করা হয়েছে। এছাড়া 86 কিলোমিটার সংযোগ সড়কের আওতায় নির্মিত হয়েছে 58টি ব্রিজ ও কালভার্ট। জমি অধিগ্রহণ করা হয়েছে মোট 133 একর। 2014 সালের 26 জানুয়ারি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও প্রকৃত নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। 2024 সালের জুনে অবকাঠামোগত কাজ শেষ হলেও নানা জটিলতা কাটিয়ে অবশেষে আজ থেকে সেতুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হল। স্থানীয়রা জানিয়েছেন, এই সেতু চালু হওয়ার ফলে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। কৃষিপণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুফল বয়ে আনবে।